ওই সব কথায় অনেক টর্চার করছে। টর্চার করার পর আমাকে 3টা ক্রস ফায়ারেও নিচ্ছে। আমি সামনে 3টা ক্রস ফায়ার দেখছি, আমি আমার চোখের সামনে দেখাইছে, যাতে আমাকে বলছে তুমি যদি অবৈধ মানব পরীক্ষার কথা বলো তোমাকে আমি ক্রস ফায়ারে দিয়ে দিব। ওই ক্রস ফায়ারে যে 3জন, তাদের নামের ভিতরে 2জন ছিল দিয়া তাহির, আমি জানি না বাকি তাদেরকে আমি চিনি না। তাদেরকে আমাকে একসাথে নিয়ে গাড়িতে করে নিয়ে মেরে আমাকে মা প্রত্যক্ষদর্শী করায় বলছে যে অপারেশনের কথা বললে তোমাকে মেরে ফেলবো এইভাবে। এই অপারেশন অনেক বড় বড় লোক জড়িত, সামরিক বাহিনীর লোকেরা জড়িত। এটা সামরিক একটা অস্ত্র যেটা তারা ট্রায়াল করছে, রয়ের লোকেরা। তো আমি এতটুকু জানি 50 জনকে তারা ট্রায়াল করছে, আর আমি একজন 8 বছর পরে আমাকে তারা রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, যে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যে এখন তুমি তোমার সরকারের সাথে বলছো। তো এখন আমি রাস্তায় আছি সরকারের কাছে এই ন্যায় বিচারটুকু, যে আমার কোনো দোষ নাই। জি, এটা এখনো আমার শরীরে সচল। আমার যদি আপনারা ম্যাগনেটিক টেস্ট করান, যে কোনো ফরেন্সিক টেস্ট করান, এটা আপনারা পাবেন। এই যে ভিডিওটা দেখালাম, এটা এখনো আপনারা এই শরীরে আছে। যে কোনো রেডিয়েশন টেস্টে যেমন ওয়াইফাই সিগন্যাল বেরোচ্ছে একটা ডিভাইস থেকে, জিপিএস এর যে সিগন্যালটা বের হয়, সেই সিগন্যাল সার্বক্ষণিক আমার শরীরে আছে। এই এজেন্ট উনি ডায়ান বেল, ইনি ইন্সপেক্টর মোক্তার শেখ, যিনি আমারকে নিয়ে গেছিল। ইনি একজন র্যাবের মেজর, নামটা সম্ভবত জনি, ইন্টেলিজেন্সের জনি হয়তো হতে পারে, আমি পুরো নাম জানি না। অন্যান্যরা ছিল এএসপি তাহেরুল হক চৌহান, উনি এএসপি তাহেরুল হক চৌহান উনি আসছিল। আর একজন ছিল সিটিটিসির ইশতিয়াক আহমেদ, সিটিটিসিতে আসেন। আরও অনেকে আসছিল, আমাকে বলছে র্যাবের ডিজিও আইসা তোমাকে দেখে গেছে বা কথা বলে গেছে, কিন্তু আমার চোখ বাঁধা, আমি জানতাম না কারা কারা। আমি শুধু নামে যতটুকু বলতে পারবো, এএসপি তাহেরুল হক চৌহান, আর আছে ইন্সপেক্টর মোক্তার শেখ, এএসআই প্রদীপ চন্দ্র দাস, আর উপরের যারা জড়িত তাদের নাম আমি বলতে পারবো না। আমি জানি এএসপি তাহেরুল হক চৌহান পর্যন্ত, যে আমার জানা মতে যে উনি আসছে, কথা বলছে, আমাকে টর্চার করছে। এবং এরপর সব রয়ের সেনাবাহিনীর লোকেরা জড়িত। এই উনি মেজর জনি এবং ওনার উপরে যারা আছে, উনি ছিলেন ডেপুটি ডাইরেক্টর ইন্টেলিজেন্সের। ওনার উপরে যারা এই সম্পর্কে জড়িত জানি না, কিন্তু এতটুকু জানি এবং আমেরিকা জড়িত এই অপারেশনটা, কারণ এটা বাংলাদেশের কোনো ডিভাইস না, অপারেশন না। এর ডিভাইস 50 জন মানব নিছে বাংলাদেশ থেকে। সরকার সব ভুক্তভোগী আমার মতো দেখছি, যারা 50 জন মানুষকে দিয়ে উপরে এই ট্রায়ালটা করছে। আচ্ছা, প্রেস ক্লাবে আপনি কবে থেকে আসেন? আমি প্রেস ক্লাবে গত 10 দিন ধরে আসছি। এখানে জিজ্ঞেস করলে যে, কারণ আমি ডেইলি আসছি, আমার এখন আর কিছু করার নাই। আমি একটা পঙ্গু করে দিচ্ছে সরকার, আমাকে বলছে সরকারের সাথে বুঝতে, কিন্তু আমি হাইকোর্টে গেলে আমার মামলা দেওয়া করারও টাকা নাই, হাইকোর্টের উকিলও টাকা চায়, আমার কাছে কোনো টাকা। আমাকে সর্বশান্ত করে তারা রাস্তায় ফেলে দিচ্ছে, যে আমি কোর্টেও গিয়ে বিচার চাবো, যেন আমার সেই অবস্থা না থাকে, যেন আমি বলতেই না পারি কাউকে, মানুষের ক্রেডিবিলিটি নষ্ট করা। যে আমি একজন পরিবারের কি অবস্থা? আমার কেউ নাই, আব্বা আম্মা মারা গেছে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া। জি, আব্বা আম্মা মারা গেছে। জি, আমার আব্বা রিটায়ার্ড অতিরিক্ত সচিব ছিল 73 ব্যাচের। আব্বা আম্মা মারা যাওয়ার পরে 8 বছর আমার এই জেলে থাকার পর আমার আর কেউ নাই পৃথিবীতে। বিয়ে না করার রিজন কি? জি, বিয়ে করছিলেন? আগে ছিল, এখন সব চলে গেছে। এই 8টা বছরে একজন পুলিশের সোর্সের সাথে করে হয়তো বা নতুন সংসার করছে, শুনছি, এই আর কিছু না। আমার এই মুহূর্তে পৃথিবীতে সম্পূর্ণ এতিম, না হলে প্রেস ক্লাবে দাঁড়াতাম না সরকারের কাছে। যে সরকার আওয়ামী লীগ সরকার করছে ঠিক আছে, বিএনপি সরকার কেমনে করলো? তারা যখন, এই মহিলা যখন বলে, মিথ্যা বলে না, সে বলছে আমি সরকারের সাথে কথা বলে তোমার সাথে ফেলে দিলাম, যে তুমি তোমার সরকারের সাথে বোঝো। এটা এত বড় ব্যাপার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ জেনেও কেউ চুপ থাকতেছে, কারণ রয়ের এখানে সম্পূর্ণ অবৈধ 50টা মানুষ বিক্রির প্রমাণ, যে 50টা মানুষকে তারা পঙ্গু করে দিচ্ছে শুধুমাত্র পরীক্ষার নামে। প্রোগ্রামটার নাম এনইএসডি প্রোগ্রাম, গুগলে গেলে আপনারা দেখতে পারবেন। এনইএসডি প্রোগ্রামের একটা ডিভাইস, সেটা আমাদের উপরে 50 জনের উপরে ট্রায়াল করছে, যেটা মানব পরীক্ষার অনুমতি পায় 2022 সালে, আমাদের সাথে করছে 2018 সালে, সম্পূর্ণ অনুমোদন ছাড়া।